আরে বাবা, বললাম তো ঠিক সময় পৌঁছে যাবো। তুই তো এমন করছিস যেন পৃথিবীতে তোরই প্রথম বিয়ে হচ্ছে। এই শোন, এখন রাগ, পরে কথা বলছি। হ্যাঁ, কার বিয়ের কথা হচ্ছে? তোমার? না না, আমার বোনের। সামনেই ওর আশীর্বাদ। ও, আর তোমার? সেটাও কয়েকদিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। তাই নাকি? বাহ। তা যাকে বিয়ে করবে তাকে দেখেছো? সব সময় দেখি না, মানে স্বপ্নে দেখি। ও, তা শুনি, তোমার সেই স্বপ্নে দেখা মেয়েটিকে কেমন দেখতে? দেখি আমার চেনা জানার মধ্যে তেমন কোনো মেয়ে চোখে পড়ে কিনা। এমন দেখতে যার নিষ্পাপ চোখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যেতে পারি, যে হাসলে মনে হবে পৃথিবীর সমস্ত খুশি আর আনন্দ ওর মুখে থমকে এসে দাঁড়িয়েছে, যার অবাধ্য চুলের ঝাপটায় আমার মনে বসন্ত জাগে। বাবা, বৌদি, ওরকম মেয়ে খুঁজে বের করতে করতে তোমার সারাটা জীবন যাবে, আর ও বেচারা তোমার ভরসায় বুড়ো হয়ে যাবে। তোমার সত্যি সত্যি মেয়ে চাই নাকি? এই চুপ, তা মেয়ে চাই না তো কেউ ছেলেকে বিয়ে করবে নাকি? কি জানি বাবা, ওর ভাবগতিক আমার ঠিক সুবিধে ঠেকছে না। আসার পর থেকে যা সব দেখছি। কি এমন দেখলো রে বাবা? জমিয়ে বৃষ্টিটা হওয়া দরকার, তাহলে ফসলটা ভালো হবে। আর তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ইন্দ্র, বসো 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 বসো। বড়দা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি ব্যাপারে? অনুর বিয়ের ব্যাপারে। অনুর বিয়ের ব্যাপারে? মানে মানে অনুর বিয়ে নিয়ে না বেশ কয়েকজন চিন্তায় আছে। এই মঙ্গলদার কথাটাই ধরুন না, রাজীবের সঙ্গে সাবিত্রীর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ চিন্তা। আবার রাজীবের চিন্তা হলো যতক্ষণ না অনুর বিয়ে হচ্ছে ততক্ষণ ও বিয়ে করতে পারছে না, আর ওর কষ্ট দেখে আমার চিন্তা। তাই যতক্ষণ না অনুর বিয়ে ঠিক হচ্ছে ততক্ষণ সবার মাথা থেকে চিন্তা যাবে না। তাই আপনি একটা ভালো ছেলে দেখে অনুর বিয়ে দিয়ে দিন, দেখবেন সবাই ভালো থাকবে। কথাটা তো খুব খারাপ বলনি। কিরে, শুনলি? বলছি প্রথম থেকে আরেকবার বলো দেখি, সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে না না দাদা, দাদা আপনি কিন্তু অনুর বিয়েটা নিয়ে সিরিয়াসলি ভাববেন কিন্তু। দাদা প্লিজ। মুদ্রা ব্যাপারটা যেটা দাঁড়ালো, অনুর বিয়েটা ঠিক করে ফেলতে হবে, তাহলে সব চিন্তা দূর হয়ে যাবে। রাজীব, আমি ইন্দ্রের ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। কি হয়েছে দাদা? আরে না না, কিছু হয়নি। আমারও ইচ্ছে, তোর বৌদিরও ইচ্ছে, ইন্দ্রের সঙ্গে অনুর বিয়ে হোক। হ্যাঁ, ইন্দ্রকে অনুর জন্য খুব পছন্দ হচ্ছে আমাদের, জানিস? ওর জন্য ভালোই হবে। অনু জানে? এখনো না। ইন্দ্রের সম্মতি না পেলে অনুকে বলাটাও ঠিক হবে না। আমরা জিজ্ঞেস করলে ইন্দ্র হয়তো অপ্রস্তুতে পড়ে যাবে। তুই ইন্দ্রের সঙ্গে কথা বলে আমাকে জানা। এসো। দাদা, ইন্দ্র অনুকে ভালোবাসে, ও অনুর জন্য এখানে এসছে। অনুকে দেবে বলেই ও শাড়িটা এনেছিল। ভেবেছিল যদি অনুকে বলতে পারে তাহলে শাড়িটা ওকেই দেবে। ও মা, তাই? করবো না বিয়ে,